চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা উড়িয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। গত বছর ঈদের দিনও এই মহাসড়কে প্রাণ যায় অনেকের। সরু সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন স্থানীয়রা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। একের পর এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণ ঝরেছে এই মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায়। এমনকি গত বছর ঈদের দিনও দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের। তাই এবার দুর্ঘটনা রোধে আগাম ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক লাল পতাকা টাঙিয়ে দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। কিভাবে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায় সে বিষয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে আমরা 9টা স্পটে আমরা চিহ্নিত করে সেখানে আমরা এই ব্ল্যাক স্পট চিহ্নিত করে সেখানে লাল পতাকাগুলো আমরা স্থাপন করে দিচ্ছি আর কি। এইদিকে চালক ও যাত্রীরা বলছেন সরু সড়কের কারণে দুর্ঘটনা বাড়ছে। আমরা যদি ড্রাইভার যদি সতর্কভাবে যদি গাড়ি চালাই রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হবে না। ওই 2000-এর পর থেকে রাস্তা একদম চিকন, একটা ওভারটেক করার মতো এরকম সুযোগ নাই। হ্যাঁ, কোনো সেরকম কোনো পরিবর্তন হয়নি। রাস্তাটা হাতে বড় হলে সবার একটু সুবিধা হবে আর কি। সড়ক ও জনপথ বিভাগ বলছে এই মহাসড়কের কিছু অংশ 6 লেনে উন্নীত হয়েছে, কিছু অংশে চলছে প্রশস্তকরণের কাজ। ঈদকে সামনে রেখে চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে বিআরটিএর পক্ষ থেকে যখন লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছে, তেমনি সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইন সিগন্যাল স্থাপন করা হয়েছে এবং অধিক ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে ইনার সাইডে সোলিং এইচবিবি করে প্রশস্ততা বাড়ানো হয়েছে এবং সড়ক প্রশস্তকরণের কাজও চলমান আছে। চালক ও পথচারীদের সচেতনতায় কমতে পারে দুর্ঘটনা হার, বলছেন সড়ক বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।